দর্শক সালাম, শুরুছে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। মব যে কতটা সাংঘাতিক ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এটা যে কি পরিমাণ এফেক্ট হতে পারে, এটার একমাত্র বড় সাক্ষী বাংলাদেশে গত এক বছরের মধ্যে ধানমন্ডি 32 নম্বর। এখন ধানমন্ডি 32 নম্বর সেই মবের প্রকোপে পড়ে একবার না দুইবার আক্রান্ত হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। আমরা এই নিয়ে কথা বলি এবং একটা বাস্তব উদাহরণ দিই, বাস্তব কথা বলি আপনাদেরকে। ধরেন 5 আগস্ট 2024-এ ধানমন্ডি 32 আক্রান্ত হয়েছে, গণভবন আক্রান্ত হয়েছে। আমরা কেউই বিভিন্ন কারণে, এক হচ্ছে শেখ হাসিনা চলে যাওয়াটা অনেকেই মনে করছিল এটা যাওয়া প্রয়োজন, তারপর গণবিক্ষোভ, যে কোনো প্রেক্ষাপট যাই হোক, এই গণবিক্ষোভ শেষ হওয়ার মুখে এই গণভবন বা ধানমন্ডি 32 নিয়ে কেউ এতটা, আমরা ধানমন্ডি 32-এর পরের যে ঘটনাটা ঘটেছে বুলডোজার কাহিনী, তখন আমরা যে প্রতিক্রিয়াগুলো জানিয়েছি, এটা 5 আগস্টে অনেকে বলেন এর পেছনে একটা ভয়ভীতির পরিবেশ তো ছিলই, পাশাপাশি এটাও শেয়ার করার উপায় নেই যে একটা ক্ষোভের আগুন এমন জায়গায় গিয়েছিল যে প্রতিহিংসার আগুনটা মানে মানুষের সরল মনের মধ্যেও এমনভাবে জ্বালিয়ে তোলা উঠেছিল, যেটা একটা তাৎক্ষণিক একটা বিপ্লব বলেন, মেটিকুলাস ডিজাইন বলেন, গণ অভ্যুত্থান বলেন, এটার পরে এরকম কিছু একটা হয়ে গেছে। যদিও গণভবনের পরে যেই সাংঘাতিক কাজকর্মগুলো করা হয়েছে এগুলো নিয়ে সমালোচনা তৈরি হয়েছে এবং কেউ কেউ সেখানে তার অন্যায় বুঝতে গিয়ে জিনিসপত্র ফেরত দিয়েছেন। কিন্তু ধানমন্ডি 32 এটা বিভিন্ন মহল থেকে উস্কানি দিয়ে, দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে বিভিন্নভাবে ধানমন্ডি 32টা আক্রান্ত করা হয়েছে এবং সরকার যে এরপরে একেবারে সমালোচনার মুখে পড়ে নাই তা কিন্তু না। সরকার এটা নিয়ে বিভিন্ন প্রশ্নের মধ্যে পড়েছে, দেশে আইন শৃঙ্খলা বাহিনীগুলো পড়েছে। এটা কেমনতর কথা, মানে আপনার আমার মন চাইলো, আমার শত্রু, আমার রাজনৈতিক প্রতিপক্ষ, আমি গেলাম, গিয়ে আমার মন চাইছে বোলডোজার নিয়ে দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে বাড়িটা গুড়াই দিয়ে চলে আসলাম। তাও কখন? একটা গণ আন্দোলন, গণবিক্ষোভ হওয়ার মাস 6 পরে। এটা কারো কিছু বলার নাই, কোনো মানে এটার কোনো যুক্তি তর্ক কোনো কিছুই নেই, বরং সেটা বলতে গেলেই আপনি ফ্যাসিবাদের দোসর। আপনি যে বলছেন, আমরা যে বলছি যে এভাবে বুলডোজার চালানো ঠিক হয়নি, এটা ফেরানো উচিত ছিল, তারপরে একটা দুইটা বাড়ি না, আরো বাড়িতে এরকম কাণ্ড কারখানা হয়েছে। এগুলো বললেই যে যার মতন করে ভাবে, কিন্তু বেশি দিন লাগবে না, বাংলাদেশের ইতিহাসে এই কাণ্ডগুলো একসময় উঠে আসবে। এটাকে কে কোনটার বিচার করবে না করবে আমার এগুলা বিবেচ্য বিষয় না এই মুহূর্তে, কিন্তু দেখবেন এগুলো থাকবে, এগুলার যে চিহ্ন, কালো চিহ্নটা থেকে যাবে। এখন ধরেন গণভবন জুলাই স্মৃতি জাদুঘর করা হচ্ছে, সরকার তো সামহাও এটাকে কোন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, তাই না? মানে ন্যূনতম একটা প্রক্রিয়া তো গভর্নমেন্ট সেখানে ফলো করছে। এখন মন চাইলো, আপনি ধানমন্ডি 32 যদি সরকারের তো সীম পাওয়ার ও সীম ক্ষমতা, তো চাইলো আপনি মিনিমাম একটা প্রক্রিয়ায় কিছু করতেন, সেটা বিষয় ছিল। কিন্তু প্রক্রিয়ার ধান না দেখে ওই উট পাখির মতো চোখ বন্ধ করে বসে আছে আর একদল লোক, উশৃঙ্খল লোক, এবং তারা একটা বিশেষ শ্রেণী, একটা বিশেষ গোষ্ঠীর, বাংলাদেশের ভিতর থেকে একটা শ্রেণীকে উদ্বুদ্ধ করা হয়েছে। এই মোহাম্মদপুর ধানমন্ডি এলাকার একটা শ্রেণীকে উদ্বুদ্ধ করা হয়েছে 32 নম্বর যে ধানমন্ডিতে, তার আশেপাশে উদ্বুদ্ধ করা হয়েছে এখানে অগ্রণী ভূমিকা রাখতে, যাদের 1971 সাল থেকে ওই বাড়ির উপরে জি, সেইটা করে এই বাড়িটাকে আপনি কোনো আইন কানুন তোয়াক্কা করলেন না, দিলেন এটারে ভেঙে চুরে। এখন আবার 15 আগস্ট আসছে। গত বছরের 15 আগস্ট হয়তো মানুষ ভেবে নিত শেখ হাসিনা এইভাবে গিয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, এই 15 আগস্টে তো কিছু হবে না, শোক বাতিল হবে। বাংলাদেশ এগুলো পলিটিক্যাল ট্রেডিশন, দেখেন এটাও বাস্তবতা। আওয়ামী লীগ আসলে 15 আগস্ট শোক হবে, বিএনপি আসলে আপনার 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন হবে। এটা একটা ট্রেডিশন হয়ে দাঁড়াচ্ছে। এই গভর্নমেন্ট যেহেতু এনটি আওয়ামী লীগ একটা সেন্টিমেন্ট তারা অন করে, তারা এসে 15 আগস্ট বাতিল করে। কিন্তু এই বছর প্রথমে খবর ছড়ালো কি যে জেরাই খান পান্না সহ বেশ কিছু মানুষ যারা মুক্তিযোদ্ধা, তারা ওই যে মঞ্চ 71 নামে একটি সংগঠন করেছে ডক্টর কামাল হোসেন, তারা 15 তারিখে ধানমন্ডি 32-এ র্যালি করে যাবে, শোক র্যালি করে ওখানে ফুল দিতে যাবে। যদিও পরে বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে খবর আছে যে না, জেরাই পান্না বলেছেন যে এই কথাটি, খবরটি ঠিক না। ওকে, একটা না একটা সময় তো হবে। শেখ মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ বলেন, তার একটা অনুসারী গ্রুপ তো এত চেয়েও এক বছরে বাংলাদেশ থেকে ভেনিশ করা যায়নি। এটা হয় না, এটা প্র্যাকটিক্যাল বাংলাদেশে বাস্তবতা। তো আজ এই বছর না হলে আগামী বছর হবে, তারপর বছর হবে, আবার একটা না একটা কিছু তো হবেই। 20 বছর 18 বছর বিএনপি
তার ঠিক মতো প্রোগ্রাম করতে পারে নাই। বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে যখন উচ্ছেদ করা হয়েছে তখন খালেদা জিয়ার ভেতরে লেগেছে না, তার ছেলেদের ভেতরে লেগেছে না? তো ধানমন্ডি 32-এও নিশ্চয়ই তার শেখ মুজিবুর রহমানের তার উত্তরসূরি কেউ না কেউ তো থেকে যাবে, তারা কেউ না কেউ থাকবে, তাদের মধ্যে লাগছে। এখন ভবিষ্যতে হয়তো পালন হবে কি হবে না এটা পরের ব্যাপার, কিন্তু এবার এই আওয়াজটা যখন সোশ্যাল মিডিয়ায় ছড়ালো আসলে একটা উদ্যোগ ছিল, আমরা ভেতর থেকে যা খোঁজ খবর নিয়ে একটা উদ্যোগ ছিল, বাট এইটা হয়তো এখনো ম্যাচিউর না। কিন্তু এই খবর শোনার সাথে সাথে সত্য মিথ্যা যাচাইয়ের আগেই চারদিক থেকে একটা আবার অতি বিপ্লবী একটা ভাব, ঢাকা শহরে আগুন জ্বালায়েন না, আগুন নিয়ে খেলেন না, এই করেন না, সেই করেন না, হইতে দেওয়া হবে না, এটা এই বছর পর্যন্ত জোরালো। তারপরের বছর, তারপরের বছর, তারপরের বছর আদৌ কি এগুলো কোনো কিছু আর টিকবে নাকি? এই যে দুই দলের যে অবস্থান, এই দুই অবস্থানকে কেউ না কেউ এসে স্বীকার করে নিবে, কেউ না কেউ তাদের পথ তৈরি করে নিবে। আর ওই ধানমন্ডি 32 এই বাড়িটার একটা ডিফারেন্ট, একটা আলাদা ব্যাপার আছে। সেই ব্যাপারটা দেখলেন না যে নাহিদ ইসলাম এনসিপি তিনি বলছেন যে 71-এ ফিরে যেতে চাওয়া মানে ব্যাকডেটেড, অনেকটাও তাই। যতই বলেন শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা 18 বছরের শাসনের জন্য দায়ী না। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের দুর্নীতি, অনিয়ম, সালমান এফ রহমানের কথা বলা হয়, সালাম গ্রুপ বলা হয়, এগুলোর দায়িত্ব শেখ মুজিবুর রহমানের না। কিন্তু তারপরেও তারা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে কেন টানে হচ্ছে ওই যে বাংলাদেশের স্বীকৃতি 71-এ দিতে হবে, 71-কে দিলে শেখ মুজিব চলে আসে, শেখ মুজিব দিলে আওয়ামী লীগ চলে আসে, এই মাথা ব্যথায় ঘুম হারাম। ফলে যখন একটু সত্য মিথ্যা থাকুক আর না থাকুক আওয়াজটা খালি বের হয় মানে 32 সংক্রান্ত কিছু হচ্ছে, তখন পিলে চমকে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।